আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন এর অশেষ কৃপায় আজ মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ ছিল, অনেকের মাদ্রাসা আজ সেই লম্বা একটা ছুটি ঈদ উল আজহা উপলক্ষে, এর পরবর্তীতে আজ অনেকেই মাদ্রাসায় গিয়েছেন, অনেকের মাদ্রাসা আজ খোলা হয়েছে, অনেকের মাদ্রাসা আরও দু একদিন আগে খোলা হয়েছে। তো আমাদের মার্কাজুল উলুম আজ খোলা হয়েছে, আর আমার প্রতিষ্ঠিত আরেকটি মাদ্রাসা, বাড়ির যে মাদ্রাসাটি 1080 মাদ্রাসা, সেটি গত শনিবার খোলা হয়েছে। তো আবারও চলে আসলাম সেই এলেমের মার্কাজে, দিনই পরিবেশে। বেশ কিছুদিন কিতাব থেকে দূরে থাকা, কিতাব পড়া থেকে। রাকিবুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন পীর সাহেব? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার কথাগুলো শোনা যায় কিনা সেটা একটা কমেন্ট করে জানাবেন। তো মাদ্রাসায় আজকে আসলাম, আসার পরে চিন্তা করলাম, ভাবলাম যে আমাদের আমার পার্শ্ববর্তী যারা অবস্থান করে তাদেরকে জানিয়ে দিলাম। দ্বিতীয় বিষয় হলো, প্রায় সময় মাঝে মধ্যেই আমার একদম ঘনিষ্ঠ কয়েকজন আছেন যারা আশপাশে অবস্থান করেন, তাদের সাথে চা পান করা হয় মাঝে মধ্যেই। তো আপনাদের আগামীকাল থেকে আবারও চার যেই দ্বার, সেই দ্বার উন্মুক্ত রইল, সকলে আসবেন, চার দাওয়াত রইল। অনেকে যুক্ত হয়েছেন, তো বলছিলাম একটি মন্তব্য করবেন, যে শোনা যায় কিনা। মন্তব্যের দায়িত্ব হলো রাকিবুল ইসলাম ভাইয়ের। জুয়েল ভাই যুক্ত হয়েছে, তারপর আরও অনেকে যুক্ত হয়েছে। তো যারা যুক্ত হয়েছেন আর যারা সামনে যুক্ত হবেন, সকলের প্রতি রইল শুভকামনা, সকলের জন্য রইল কল্যাণের দোয়া। তো আসলে একটা কথা মাঝে মধ্যেই বলি, যে আমরা বর্তমান যে আমাদের সময়, বর্তমান যে আমাদের বিষয়টা, সেটা হলো এমন একটা সময়ে আমরা বর্তমানে উপনীত হয়েছি, যে অনেকের হয়তো বিভিন্ন জায়গায় যাওয়ার মতো ভাড়া পকেটে টিকি থাকে, কিন্তু আমরা যেতে পারি না, আমাদের সময় হয় না। কিন্তু এই প্রযুক্তির যুগে আমরা একসাথে হতে পারি, কথা বলতে পারি ইচ্ছা করলেই। তো সেই জন্যই মাঝে মধ্যে লাইভে আসা, কথা বলা, সাক্ষাৎ দেওয়া সরাসরি। জুয়েল ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি আসলে যে লাইভে আসি সেটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য না, বা কোনো মনিটাইজেশন পাওয়ার জন্য, কোনো ভিউ পাওয়ার জন্য, এরকম না। আমার কাছাকাছি যারা থাকে বা কাছের মানুষ, তাদের সাথে সাক্ষাৎ করতে পারি না, সেই জন্য মূলত মাঝে মধ্যে আসা। আমার একজন বড় ভাই যুক্ত হয়েছেন, আবুল বাসার ভাই, ভাইয়ের জন্য রইল দোয়া। তো যেই দু একটা কথা বলতে চাইছিলাম, সেই কথাগুলো হলো যে মাদ্রাসার যেই খোলার যে তারিখটা, সেই তারিখে ছাত্রদের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতি এটা তাদের জন্য আসলে খুবই একটা অকল্যাণ বয়ে আনে। আর এর জন্য মাদ্রাসা থেকে যে কঠোর নিয়মগুলো থাকে, সেইগুলো কোনো সময় হয়তো প্রয়োগ করা হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি আবার প্রয়োগ না করা হয়, তাহলে সেখানে যারা ঠিক মতো চলে আসে দু একবার, তারা আসলে আফসোস করে যে
মানে ঠিক সময়ে এসে আসলে কি করলাম বা একটা অপরাধ করলাম মনে হয়। তো আমাদের এখানে ঠিক এরকমটাই হয়েছে। আজকে বেশ অনেক ছাত্রের অনুপস্থিতি দেখা যাচ্ছে। তারা হয়তো পরবর্তীতে আসবে, কালকে আসবে কেউ কেউ। কেউ হয়তো চিন্তা করছে যে শুক্রবারে গেলেও চলে, যেহেতু আজকে মঙ্গলবার বিকাল টাইমে মাদ্রাসা খোলা হয়েছে। তো তাদের জন্য আসলে খুব বড় একটা শাস্তির ব্যবস্থা আছে, এটা অগ্রিম জানিয়ে দিলাম। আর এখন যারা আছেন আমার সাথে ইচ্ছে করলে যুক্ত হতে পারেন, বা যে কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে মাঝে মধ্যে হাল হাকিকত জানতে চাই, এই ধরনের কথা থাকলে আপনারা বলতে পারেন। আর সাথেও কেউ চাইলে যুক্ত হতে পারেন। আমার কথা মোটামুটি এই পর্যন্তই শেষ। তো সবাই দোয়া করবেন। আর আমাদের দূরে যারা অবস্থান করেন মোটামুটি আমার থেকে, তাদের জন্য আহ, তারা সবাই ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় সময় আসবেন। যারা শহরে আসেন আশপাশে সময় নিয়ে আসার পর সময় যদি বেশি থাকে তাহলে এসে দেখে যাবেন ইনশাল্লাহ। আর সকলের প্রতি দাওয়াত রইল মার্কাজুল উলুমে। আরেকটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো যে এই বন্ধ উপলক্ষে বেশ কিছু কর্ম কাজ করে থাকি, সেগুলো আসলে শুরুতেও বলে দেওয়া হয়, কিন্তু এই অপরাধগুলো যারা করে, আমরা যারা ছাত্রদের অভিভাবক আছি, আমরা আর হলো যারা শিক্ষক যারা আছেন টিচাররা, তারা কিন্তু একটা জোট, সেটা মনে রাখবেন। এই কথাগুলো হয়তো অনেক অভিভাবক শুনবেন। আমরা হলাম একটা জোট, এটা মনে রাখবেন। আর ছাত্র যারা আছে তারা হলো আলাদা একটা জোট, বা তারা হলো ভিন্ন প্রান্তে অবস্থান করে। কারণ কারণ হলো শিক্ষক যারা আছে, এই শিক্ষকরা তাদের যে চাওয়া, সেই চাওয়াটা, আর অভিভাবক যারা আছে তাদের চাওয়াটা একই চাওয়া। শিক্ষক কি চায়? শিক্ষক চাই হলো যে ছাত্রটাকে মানুষ বানাতে। আপনি অভিভাবক, আপনার চাওয়াও ঠিক একই, সেই ছাত্রটাকে মানুষ বানাতে। আর ছাত্র আর অভিভাবক তারা যদি একজুট হয়ে যায় তাহলে সেই ছাত্রগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য এই কথাটা মনে রাখবেন, ছাত্র আর অভিভাবক তারা কিন্তু একজুট না। একজুট হলো শিক্ষক আর হলো অভিভাবক। আপনাদের যাদের ছোট ভাই আছে, অনেকের ছাত্র আছে, এখানে রাকিবুল ইসলাম আছে, তার অনেক ছাত্র আছে, সে অনেক ছাত্রকে পড়ায়। এই কথাটা মনে রাখলে সহজ হবে, যে অভিভাবকদেরকে এই কথাটা বলেও দিবে। এরপর হলো এই জায়গায় কিন্তু ভুল করে অনেক সময়। এরপর এই যে বর্তমান যে সময়টা, যে বন্ধটা আমাদের গেছে, এই বন্ধকে কেন্দ্র করে বেশ অনেক ছাত্র আমাদের যে পড়ালেখার যে পথ আছে সেই পথ থেকে কিন্তু তারা ছিটকে পড়ে, তারা সেই পথ থেকে দূরে চলে যায়। এর একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হইল, আমরা সবাই জানি যে যারা জুয়েল ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, আপনার প্রতি শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। যারা এই যে সময়টা, এই সময়টা কিন্তু অনেক বিবাহ শাদী আয়োজন করা হয়, অনেক জায়গায় বিবাহের দাওয়াত অনেকের থাকে। আর এই প্রত্যেকটা বিবাহ প্রায় বেশিরভাগই, যেহেতু দিন মেনে এরকম ভাবে হয় না, সেখানে হয় কি, যে মেয়েদের একটা মিলন মেলা সেখানে ঘটে। খুব সহজে অনেক অনেক মেয়েদের একটা মিলন মেলা সেখানে ঘটে। আর সেখানে তাদেরকে সন্ধান করতে অনেকে যায়, এই যুবক
ছাত্র যারা আছে তাদের ক্ষেত্রে এরকমটা হয়। তো এই বিবাহগুলো থেকে আমাদের ছাত্র যারা আছে তারা যেন দূরে থাকে, সেই নসিহা আগেই করে দেওয়া দরকার। বা এই ধরনের যে অনুষ্ঠানগুলো আছে, কারণ এখানে এই ছাত্রগুলো গিয়ে যখন এদের পাল্লায় পড়ে, তখন এদের যে মেজাজ, এদের যে মন, সেটা উগ্র মনে পরিণত হয়, উগ্রদের ন্যায় হয়ে যায়। তারা তখন আর মা বাবার কথা শুনতে খুব একটা রাজি থাকে না, উস্তাদের বা শিক্ষকের কথা শুনতে চায় না, মন মেজাজ কর্কশ হয়ে থাকে। তো এই সব এর যে এসব থেকে খুব দূরে থাকা চাই ছাত্রদের। যারা এই টাইমে অনেক সময় দেখা যায় অনেক ছাত্রের অনুপস্থিতিও পাওয়া যায়, অনেক ছাত্রের খবর আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে এই টাইমে বেশ অনেক ছাত্র দেখা যায় পরবর্তী বা এই সময়টায় পরে মোবাইল ব্যবহারের যে আবদার, সে আবদার অনেক সময় করে। তো এই মোবাইল আবদারের ক্ষেত্রে আরেকটি কথা, সেটা হলো যেই ছাত্র মোবাইলের আবদার করে, মনে রাখবেন আপনি যদি বড় ভাই হন বা কোনো অভিভাবক হন, মোবাইলের আবদার যদি কেউ করে কোনো ছাত্র, তাহলে আপনার কোনো সময় তাকে উচিত না সেই মোবাইলটা দেওয়া। এই ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হলো, এই অনেকেই মনে করে বা অনেক ছাত্র এভাবে বলে যে আমাকে যদি মোবাইল না দেয় তাহলে আমি পড়বো না। তো সেখানে যে সমস্যাটা সেটা কি, সেটা হলো যে তাদের যে এই আবদারটা, অভিভাবকরা বলে যে আমরা আসলে তাকে পড়াশোনা যাতে সে করে সেই জন্য আসলে আমরা মোবাইলটা দিচ্ছি, মোবাইল ফোনটা। কিন্তু এটা আসলে খুব বাজে একটা চিন্তা আপনার। কারণ হলো যে ছেলেটাকে আপনি মোবাইলটা দিবেন, দেওয়ার পর সেই ছেলেটা যদি 3 মাস পরে, তাহলে তাকে মোবাইলটা না দিলে খুব বেশি 6 মাস পরে। অর্থাৎ সেই ছেলেটাকে যদি তার চাহিদা যদি এমন হয় যে মোবাইল দিলে সে করবে, অন্যথায় সে করবে না, তাহলে আপনি কোনো সময় এটা ভাববেন না যে তার যে এই আবদার পূরণ করলে বা মোবাইল দিলে সে কথা মতো সে করবে। এটা কোশ্চেন কালেও ভাববেন না, কোশ্চেন কালেও না। আহ সেই ছেলেটাকে যদি মোবাইলটা না দেন, তাহলে যদি সে 6 মাস পরে মোবাইলটা দিলে সে সর্বোচ্চ 3 মাস পড়বে, এটা নিশ্চিত। এজন্য এই কাজটা কেউ কোনো সময় করবেন না, যে এই ধরনের আবদার যদি করে যে মোবাইল দিলে সে পড়বে, অন্যথায় সে করবে না, এই আবদারটা আপনি কোনো সময় রাখবেন না, রাখার চেষ্টা করবেন না। তো এই কথাটা অভিভাবক যারা আছেন খেয়াল করবেন। মোবাইল ফোন থেকে যত দূরে রাখা যায়, ডিভাইস থেকে দূরে রাখলে সেই সন্তানগুলো বেশ ভালো থাকে। ওয়ালাইকুম আসসালাম, সোহেল মিয়া ভাই। আহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সোহেল ভাই লিখছেন যে ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে ভাই কথাটা আসলে গুরুত্বপূর্ণ। এখন আমি বলছি কথাটা এজন্য গুরুত্বপূর্ণ, বিষয়টা এরকম না। কথাটা কিন্তু ভাই আমার না, অনেক বড় একজন মানুষের কথা। আমরা তো আসলে অনেক মানুষকে আমরা চিনি, এমন মানুষ যারা শুধু পপুলার, তাদের কথা যেমনই হোক, কিন্তু তারা অনলাইনে বা মোবাইলে শুধু যাদের ওয়াজ আমাদের সম্মুখে আসে তাদেরকে চিনি, কিন্তু এর চেয়ে অনেক ভালো মানের কথা অনেকে কিন্তু বলে, সেই কথাগুলো কিন্তু আমরা শুনি না। আহ, এমন মানুষ কে আছে, যেমন আমি এক দুজনের নাম যদি বলি, আপনারা তৈয়ব আশরাফ, একজন লোক আছে, একজন আলেম। ওনার কথা যদি শুনেন, ইউটিউবেও পাবেন, কিন্তু ওনার কোনো চেহারা সেখানে নাই। সেখানে শুধুমাত্র লেখা আছে যে তৈয়ব আশরাফ উনি কথা বলছেন, ওনার কথা শুনতে পারেন। এরপর আরেকজন আছে ডালখানগর মাদ্রাসার একজন হুজুর, হুসাইন বিন আব্দুল মতিন, আব্দুল মতিন বিন হুসাইন। তো এই ওনার কথা যদি শুনেন তাহলে বড় অনেক দামি দামি কথা বলে, কিন্তু ওনার কোনো চেহারা নেই। সেখানে ভিউ খুব বেশি এরকম না, কথাগুলো অনেক সুন্দর বলে। সেই কথাগুলো যদি শোনেন, সেখানে অনেক ভালো ভালো কথা থাকে। তো কথাগুলো আসলে দামি, যেহেতু কথাগুলো আমার না, আমার যে ব্যক্তিগত কথা সেগুলো আসলে খুব জ্ঞানগর্ভ কথা না, শোনার মতো তেমন কিছু না, কিন্তু
অন্যের যে কথাগুলো, অন্যদের যে কথাগুলো বলি মাঝে মধ্যে, সেই কথাগুলো অবশ্যই অবশ্যই দামি। কারণ এগুলো অন্যদের বা অনেক দামি মানুষের কথা। এজন্য যে মোবাইলের যে বিষয়টা সেটা উনি বলছেন, তারপরে যে বিবাহ সাথে, এটা তো আসলে বাস্তব। আমরা বেশ অনেক বছর আমার সাথে খেদমতের যে সম্পৃক্ততা, সেই হিসেবে আমি নিজেও বা আমার সেই অভিজ্ঞতা থেকে আমি এদেরকে বলতে পারি 5 বছর। 5 বছর তো মানুষের অনেক বড় একটা অভিজ্ঞতা থাকে, তো সেই জায়গা থেকে এটা বলা যায়। আর আমরা ছাত্র যারা আছে, বেশিরভাগ তো ছাত্র যারা, তারা হয়তো শুনবে, বড় একটা অংশ যেই কথাগুলো বলছি সেগুলো বর্তমানে যদি আপনাদের আমার এই কথাগুলো যদি ভালো নাও লাগে, তবে এগুলোই বাস্তব। এগুলোই বাস্তব। এই কথাটা যদি আরো স্পষ্ট করে বোঝায়, তাহলে এটা এরকম। এখনো ওয়াচিং আছেন বা পরে শুনবেন অনেকেই, হয়তো বা কথার এই পর্যন্ত অনেকে আসবে না, কারণ শুরুতে কথাগুলো খুব ভালো হয়। তো এই মোবাইলের যে কথাটা যেটা বলছিলাম, বা জুটের কথাটা এটা হলো, আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই। ডাক্তার যখন ইনজেকশন রুগীকে দেয়, তখন কিন্তু এমন একজনও নাই যে রুগীর সাথে যিনি আসেন, রুগীর যে অভিভাবক, সে রুগীর পক্ষ নেই, এমন একজন কিন্তু আমরা দেখি না বা পাই না। কথাটা আবারও বলছি, যে যে রুগীর অভিভাবক বা রুগীর পক্ষে যিনি অবস্থান করেন, যিনি যান ডাক্তারের কাছে, ডাক্তার যখন ইঞ্জেকশন দেয়, তখন রুগীর পক্ষ কিন্তু অবলম্বন কেউ করে না। সবাই কিন্তু ডাক্তারের পক্ষ অবলম্বন করে বা ডাক্তারের সাথে কিন্তু যোগ বাঁধে। ডাক্তারের পক্ষ হয়ে বরং রুগীকে আরো ধরে সেই রুগীকে যখন ইঞ্জেকশন করে বা সুই যখন ঢুকায়। ঠিক এরকম ভাবে যদিও সেটা বেতার বিষয়, সেটা কষ্ট লাগার, সেটা দুঃখ পাওয়ার, ঠিক এরকম ভাবে আমার কথাগুলো যদি ছাত্রদের জন্য খারাপও লাগে, ছাত্ররা যদি এর বিরুদ্ধে পাল্টা যুক্তি দেয়, কথা বলতে পারে, তাহলে অভিভাবক যারা আছেন তাদের কিন্তু ডাক্তারের সাথে যেরকম ভাবে রোগীর সাথে যাওয়ার পরেও ডাক্তারের সাথে যুক্ত হয়, ঠিক আপনাদেরও কল্যাণকর হবে, ভালো হবে যদি শিক্ষক যারা আছে তাদের সাথে যদি যুক্ত করেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানবার এবং বুঝবার তৌফিক দান করুন। শুরু থেকে যারা শুনেছেন, এখন অনেকেই শুনছেন, সকলকে ধন্যবাদ। যদি কল্যাণকর কিছু থাকে, তাহলে সেটা অন্যের সাথে বা বিশেষ করে ছাত্র যারা আছে, ছাত্রদের অভিভাবক, তাদের সাথে কেউ কেউ কথাগুলো শেয়ার করতে পারেন। এই ভিডিও শেয়ার করতে হবে এরকম না, বরঞ্চ এই কথাগুলো আপনি তাদেরকে বলতে পারেন যে ছাত্র আর অভিভাবক একজোট যাতে না হয়, ছাত্র অভিভাবকরা আর শিক্ষকরা যাতে একটা জোট হয়, তাহলে সেটা ছাত্রের জন্য কল্যাণকর হবে। আল্লাহ পাক আমাদের কথাগুলো মানতে হবে। আবারও সকলের প্রতি দাওয়াত রইল।